39,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাদের জন্য কংগ্রেসের ডিআই অফিস অভিযান বর্ধমানে। একেবারে তুলকালাম পরিস্থিতি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কোহায় কোনো স্মৃতি। অবসরের পর যে স্মৃতি হাতড়ে বেড়ানোর কথা শিক্ষকদের, চাকরি চলাকালীনই বয়ে বেড়াতে হচ্ছে সেই স্মৃতিভার। যোগ্য হয়েও হারাতে হয়েছে চাকরি। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, পড়ুয়া সংখ্যা 1400, শিক্ষক ছিলেন 23 জন, চাকরি হারিয়েছেন 11 জন। সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের উদ্দেশ্যে ভলান্টারি সার্ভিসের প্রস্তাব দেন। ভলান্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কিন্তু ভলান্টারি সার্ভিস নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যোগ্য চাকরিহারারা। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বৃহস্পতিবার স্কুলে আসেননি চাকরিহারা 11 জন শিক্ষকের 9 জন। 2 জন চাকরি হারিয়েও স্কুলে আসছেন। এটা তো আমার অ্যাকচুয়ালি বলতে গেলে যে বহুদিনের অভ্যাসই বলা যেতে পারে, এক প্রকার ভালো লাগা, ভালোবাসা সব কিছুই এক ধরনের। আর অফিসিয়ালি দেখতে গেলে এখনও টার্মিনেশন লেটার আসেনি। যেহেতু টার্মিনেশন লেটার এখনও আসেনি, তো স্কুলে আসা আমার মনে উচিত। পঠন পাঠন স্বাভাবিক রাখাই রীতিমতো চ্যালেঞ্জ। ভরসা বৃত্তিমূলক শাখার শিক্ষক ও আংশিক সময়ের শিক্ষকরা। স্কুলে আমাদের না থাকলে তো ছেলেপুলেদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। যতদিন না টার্মিনেশন লেটার আসে ততদিন যেন পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ফিজিক্সের টিচার একজন, কেমিস্ট্রি টিচার একজন, তারা রেগুলার আসছেন, স্কুলকে ভালোবেসে আসছেন এবং স্কুলের প্রয়োজন মতো যাবতীয় কাজকর্ম তারা করছেন। এই সমস্যাটা আপাতত আমাদের মিটছে। আমাদের বৃত্তিমূলক বিভাগের কিছু দক্ষ শিক্ষক আছেন যাদের হয়তো আমরা তেমন সার্ভিসটা নিতাম না, তাদেরকে এখন পুরো মাত্রায় লাগাচ্ছি। সুন্দরবনের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার শহরতলির স্কুলেও একই অবস্থা। মহেশতলার চট্টা কালিকাপুর সুবিদ আলী গার্লস হাই স্কুল, পড়ুয়া সংখ্যা 1800, শিক্ষিকা ছিলেন 28 জন, চাকরি হারিয়েছেন 7 জন। তারা কেউ স্কুলে আসছেন না। স্বাভাবিক পঠন পাঠনে অনিশ্চয়তার ছায়া। একাদশ দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র শিক্ষিকা চাকরিহারা। নবম দশমের 2 জন গণিতের শিক্ষিকা ও জীবন বিজ্ঞানের 1 শিক্ষিকা চাকরি হারিয়েছেন। ফলে বিষয়গুলি পড়ানোর কেউ নেই। 7 জন স্টাফ চলে গেছে, তারা আসছেও না। এবার পরীক্ষা চলছে, ফার্স্ট সামেটিক পরীক্ষা চলছে, সেখানে আমাদের একটা বিশাল ঘাটতি দেখা দিচ্ছে এবং ম্যানেজ করাটা একটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। বুধবার দুপুরে ডিআই অফিস অভিযান ঘিরে ধুমধুমার বাঁধে কসবায়। চাকরিহারাদের নির্মমভাবে লাঠিপেটা করে পুলিশ, শিক্ষকদের মারা হয় লাথি। প্রতিবাদে এবার অনশনের রাস্তা বেছে নিলেন চাকরিহারারা। সল্টলেকে এসএসসি ভবনের কাছে সকাল থেকে রিলে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি ফিরিয়ে দিতে হবে হকের চাকরি। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।